সূরাতুল ওয়াকিয়ার ম্যাজিক দেখে যান। এই সূরাতুল ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে একবার পাঠ করতে পারে, তার জীবনে কোনোদিন আর দারিদ্রতা ঘরের মধ্যে আসবে না, জীবনে কোনোদিন দুঃখ কষ্ট পেরেশানিতে সে আর পড়বে না, জীবনে কোনোদিন ঋণগ্রস্ততার মধ্যে সে আর পড়বে না। এ টু জেড আল্লাহ তাআলা তার সব সমস্যার সমাধান করে দিবে এই সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে একবার তেলাওয়াত করার মাধ্যমে। এই জন্যে অভাব অনটন দুঃখ কষ্ট আপনাদের পরিবার থেকে দূরীভূত যাতে করে হয়ে যায়, একটা চাকরির ব্যবস্থা যাতে করে হয়ে যায়, আপনার একটা জবের ব্যবস্থা যাতে করে হয়ে যায়, ব্যবসা করতেছেন উন্নতি পাচ্ছেন না, উন্নতি আজকের থেকেই হবে, উন্নতি যাতে করে হয়ে যায় ইনশাআল্লাহ। আমি সূরাতুল ওয়াকিয়াটা আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শোনায় দিব। শুধুমাত্র ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আপনি আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে শুধু মনোযোগ সহকারে একবার শুনবেন, ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আর হতাশা যত ধরনের মুসিবত রয়েছে এই সবগুলো দূরীভূত হবেই হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, সূরাতুল ওয়াকিয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পরে পড়ো, অথবা শুক্রবার দিনও তোমরা পড়তে পারো, শুক্রবার দিনও তোমরা সূরা ওয়াকিয়া একবার পাঠ করো। বিশেষ করে মাগরিবের নামাজের পরে যদি তুমি সূরা ওয়াকিয়া পাঠ করতে পারো, তাহলে তোমার সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ তাআলা নিজে করে দিবেন। কিন্তু তোমাকে আমলটা করতে হবে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে কিন্তু আমলগুলো করতে হবে। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, অবশ্যই আজকে আমি তাদেরকে পড়াইয়া শোনাইয়া দিব ইনশাআল্লাহ। আপনি মনে মনে এটা ভাববেন, আল্লাহ রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি, একটা চাকরির ব্যবস্থা হচ্ছে না, ঋণগ্রস্ততার মধ্যে আছি, তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি পরিবার থেকে দূরীভূত করে দাও, ঋণগ্রস্ততা থেকে তুমি আমাকে রেহাই দান করো এই সূরাটার উসিলায়। এই জন্যে আমি শুনেতেছি এটা। আর যারা যারা পড়তে পারেন অবশ্যই কিন্তু আপনি আগে আমার কাছ থেকে এই সূরাটা একবার শুনে তারপরে আপনি কিন্তু মাগরিবের পরে কোরআন শরীফটা হাতে নিয়ে দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ। অবশ্যই কিন্তু দেখে দেখে পড়লে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। কোরআন শরীফ মুখস্থ পড়লে এক গুণ সওয়াব, আর দেখে দেখে পড়লে কি দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একবার আমি পাঠ করে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে, একদম খালেস নেওতে আপনি মনটাকে উজাড় করে দেন, মনটাকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসেন পরিপূর্ণভাবে, এবং আমি তেলাওয়াত করছি, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুন রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা'আম মুনবাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلع
وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما إنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه جاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এরকম ভাবে যদি পারেন তাহলে অবশ্যই মাগরিবের পরে দেখে দেখে হলেও একবার কোরআন শরীফের মধ্যে সূরাতুল ওয়াকিয়াটা পাঠ করবেন। আর যদি না পারেন অবশ্যই আমি কিন্তু একবার পাঠ করে আপনাদেরকে শোনায় দিয়েছি, মনোযোগ সহকারে শুনবেন আর মনে মনে ধারণা করবেন, আল্লাহ, অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, পেরেশানিতে পড়ে আছি, পরিবার নিয়ে অনেক দিন ধরে আমি চেষ্টা করতেছি, উন্নতি হওয়ার উন্নতি হচ্ছে না, জবের জন্য চেষ্টা করতেছি, জবের ব্যবস্থা হচ্ছে না, চাকরির জন্য চেষ্টা করতেছি, একটা চাকরির ব্যবস্থা হচ্ছে না, এ টু জেড যে সমস্ত সমস্যা আপনার রয়েছে, আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে সূরাটা একবার শুনবেন আর মনে মনে ধারণা করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিকলি আপনার সব সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।